হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে সোনামার পাপার ভালোবাসা, বাহা বেটি পেয়ার। তো এখানে সোনামার পাপা আজকে সোনামাকে খাইয়ে দিচ্ছে, আর আমি কাজ করছিলাম। তো আজকে সানডে, তো ভাবলাম সোনামাকে একটু খাইয়ে দাও। তো এখানে সোনামার জন্য সকাল সকাল গরম ভাত রান্না করছি, কারণ এটাই আমার কাজ। আর মেয়েদের তো এটাই কাজ হয়, রান্না করে শুধু কাজ করব, হ্যাঁ না? আর কাজকর্ম আর কতক্ষণ, যারা বলে যে সারা দিন কাজ করে তো মানে কোনো মানে কি টাইম পায় না, ওটা ভুল কথা। মেয়েরা অনেক টাইম পায়, তার মধ্যেও কাজকর্ম করেও অনেক টাইম পেয়ে যায়। এখানে দেখুন মাছ ভাজা, তো পাঙাশ মাছের অনেক তেল বেরোয়, তো আমি তেলটা এই বাটি করে রেখে দিয়েছি। কালকে নিয়ে এসেছিল 2 কিলো পাঙাশ মাছ, তো পাঙাশ মাছ এত তেল আমি বের করে রেখে দিয়ে ওর তেলটা বেশি ইউজ করি না, কারণ ও তেলের মানে কেমন একটা গন্ধ লাগে। তো এমনি যখন তরকারি রান্না করি তখন এমনি রিফাইন তেল দিয়ে রান্না করি, ওই তেলটা আর ইউজ করি না তেমন, আমার ভালো লাগে না, কারণ একটা মাছের কেমন একটা গন্ধ লাগে। তো এখানে সোনামার এক্সাম এসেছে, কেজিতে ওঠার পরে ফার্স্ট এক্সাম। তো সোনামা এখন প্রচুর এক্সাইটেড আর প্রচুর নার্ভাস, কারণ এক্সামে কী লিখবে। তো আমি সোনামাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি, মা যেগুলো তোমাকে ম্যাম করাচ্ছে সেগুলোই তোমাকে লিখতে হবে, আর ভালো করে ধ্যান দিয়ে। তো এখানে আমার ঘরের ডেকোরেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো সোনামার বার্থডে ডেকোরেট। তো এখন কিছু বেলুনস, কিছু ডেকোরেট খারাপ হয়ে গেছে, আর কিছু কিছু আছে এখন। তো সোনামার এখানে হ্যান্ড রাইটিংগুলো আমি দুবার আর রিভাইজ করাচ্ছি। আর এটা নেক্সট দিন, সেদিনে আর ব্লগ করা হয়নি। আর নেক্সট দিনে আবার একটু ব্লগ করছি, আর সেদিনে শরীরটা ভালো লাগছিল না, আমার মাথা যন্ত্রণা হচ্ছিল বলে আর কোনো ব্লগ করা হয়নি। তো এখানে সোনামার সকালবেলা ফিরে তার পরের দিন নেক্সট দিনে সকালবেলা সোনামাকে হোমওয়ার্ক করাচ্ছি, আর সোনামার জন্য খাবার তৈরি করছি। এখানে আমি রান্না করছি, আর বেগুন আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করব। আর সরি, যেটা আমি বলেছিলাম যে এটা সানডে, ওটা সানডে ছিল না, ওটা শনিবার ছিল। শনিবারের দিন সকালবেলা যখন সোনামাকে খাইয়ে দিয়েছিল। আর এখন তো আমি শনিবার বলেছিলাম, ওটা আমি রবিবার বলেছিলাম, কিন্তু ওটা শনিবার ছিল, সরি। তো এটা হলো রবিবার সকালের। তো সকালবেলা সোনামার জন্য খাবার তৈরি করেছি, আর লেটে ওটা হয় রবিবারে। তো এখানে সোনামাকে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছি, কারণ মানডে ওর এক্সাম। তো এখানে আমি রান্না বান্না করছি। তো সোনামার পাপা বললো, তোমার জন্য সারপ্রাইজ আছে, দেখবে এসো কী নিয়ে এসেছি তোমার জন্য। তো আমি এসে দেখছি আমার একটা কানের নিয়ে এসেছে, আর এত সুন্দর লাগছে কি বলবো, এই কানেরগুলো দেখুন। আর একটা ককটেল আঙ্গুটি মানে কিনে নিয়ে এসেছে, না বানিয়ে নিয়ে এসেছে। তো বানিয়ে নিয়ে এসেছে দেখুন, আর গেরু পলিশ করেছে, কারণ আমার মানে একবার দেখেছিলাম এর ফটোটা, তো চমকাচ্ছিল প্রচুর। তো আমি ভাবলাম এটা গেরু পলিশ দিলে মনে হয় আরও ভালো লাগবে। তো সত্যি গেরু পলিশ দেওয়ার পরে দেখছি কি দারুণ লাগছে। তো ককটেল আঙ্গুটিটা নিয়ে এসেছে, আর আমি ভয়েস করছি তার পরের দিন। তা ককটেল আংটিটা কি হয়েছে জানেন, আমরা তো খুব শখ করে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে আমার জন্য, বললো তোমার হাতে বড় বড় ভালোই লাগে, আর কত সুন্দর নিয়ে এসেছে, ছোট বড় করা যাবে। তো আমার না দুদিকে চুপকাচ্ছে, বলছে চিপকায়নি, উঁচু করা আছে, তারপরও জানি না আমার মনে যেন চিপকাচ্ছে। বলছি চিপকাচ্ছে বলে আমি বলছি এ নেবো না, আমি জানি না এ নেবো না বলেই করছি। বলছে না তোমার হাতে খুব সুন্দর লাগছে, বলছে না তুমি পরবে। আমি বলছি না, দেখুন কানে এটা পরেছি, কত সুন্দর লাগছে মুখটা। আর আমি বেশি একটা টপস পরি, বড় বড় টপস পরি, ছোট পরি। তো কয়েকদিন আগে দুটো বড় বড় টপস এনে দিয়েছে, তো আপনাদের সঙ্গে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। আর এটা নিউ চেন, আমি যেটা রেগুলার পরে থাকি সে চেনটা আছে, সানামেরও দুটো আছে, সানামের পাপারও আছে, আর এটা আমার আরেকটা আছে, আর এই একটা ফিরে নিউ এনেছে। এই যে চেনটা পরে আছি আমি। আর কোনো অন্য একটা ব্লগে আপনাদের টপসগুলো শেয়ার করব, দারুণ দেখতে টপসগুলো, খুব সুন্দর। আর এখানে আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে। তো সোনামার পাপা ঘুমাচ্ছিল, তো আমরা টেনে 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 তুলেছি। তো এটা 6:30 মানে 7টার কাছাকাছি, সেই টাইমে আমরা যে উঁচুটায় থাকি সেখান থেকে একটু নিচের দিকে এসেছি, একটু বাইরের মানে দেখবো বলে। আর এখানে ঠান্ডা ঠান্ডা কি সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, তো আর মেঘ দেখুন একদম মানে সাদা হয়ে আছে। আর এই যে নেট লাগানো অ্যাপেল, তো অ্যাপেল গাছের এখনও পর্যন্ত ব্লগ দেওয়া হয়নি, কারণ আমরা কোথাও এবছর এখনও ঘুরতে যাইনি অ্যাপেলের দিকে। আর এই যে অ্যাপেলগুলো, এগুলো কি গাছ থেকে
থেকে দেখানো যায়, কারণ নিচে বাগান আর আমি উপর থেকে দেখাচ্ছি। আর এই যে জুম করে দেখানোর চেষ্টা করছি, এটা হলো নাশপাতি। তো নাশপাতি খাবার জন্য আমরা কী যে করছিলাম কি বলবো। একটা গাছ ছোটো মতো, তাতে 3টে নাশপাতি ধরে আছে, আর আমরা শুধু বলছি ওটা পারবো ওটা পারবো, আর শোনো আমার পাপা বলছে পড়ে যাবে। আর যাদের মানে নাশপাতি গাছ তারা বলছে পড়ে যাবে, পেড়ো না বলে তারা আবার ডেকে নিয়ে গিয়ে কতগুলো নাশপাতি দিয়েছে আমার ভাইটাকে। আর সোনামা এখানে চিপস আর চকলেট খাচ্ছে। আর ওর একটা ফ্রেন্ড এই রাস্তা দিয়ে গেছে, সে ঘুরতে গেছে, ও বলছে ও আসলে তবে ঘরে যাবো। আমি বলছি সন্ধ্যা হয়ে এসেছে, তখন 7:30 বেজে গেছে, আমরা অনেকক্ষণ যাবত ওখানে বসেছিলাম।